বন্ধুরা, পেটে গ্যাস হওয়া খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু যখনই এটি হয় তখন ভীষণ অস্বস্তি লাগে, পেট ফুলে যায়, ঢেকুর ওঠে, কখনো কখনো তীব্র ব্যথাও হয়। অনেকেই এটাকে গুরুত্ব দেন না, কিন্তু বারবার গ্যাসের সমস্যা শরীর ও মনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো পেটে গ্যাস হলে কি করবেন, কেন হয় এবং কিভাবে এই সমস্যা এড়ানো যায়। বাংলাদেশের খাদ্য অভ্যাস আর জীবনযাপনের কারণে অনেক সময় গ্যাসের সমস্যা বেড়ে যায়। এর মধ্যে প্রধান কারণগুলো হলো একসাথে খুব বেশি ভাত বা খাবার খাওয়া, অতিরিক্ত তেলে ভাজা, ঝাল বা মশলাদার জাতীয় খাবার, ডাল, বাঁধাকপি, ফুলকপি, আলু বা কাঁচা শাকসবজি হজম না হওয়া, কোমল পানীয়, সোডা বা ঠান্ডা পানি পান করা, খাওয়ার পরপরই শুয়ে পড়া বা একেবারেই হাঁটাহাঁটি না করা, অনিয়মিত খাবার, রাত জাগা বা মানসিক চাপ। পেটে গ্যাস হলে কি করবেন? ১ নাম্বার, হালকা হাঁটাহাঁটি করুন। খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটলে হজম ভালো হয়, এতে গ্যাস দ্রুত বের হয়ে যায়। ২ নাম্বার, গরম পানি পান করুন। ১ গ্লাস গরম পানি আস্তে আস্তে চুমুক দিয়ে পান করুন, এতে পেটের অস্বস্তি কমে এবং হজম প্রক্রিয়া সহজ হয়। ৩ নাম্বার, আদা ও জিরা পানি। অনেকেই ঘরে সহজ উপায়ে সমাধান খোঁজেন। ১ চামচ জিরা ভেজে পানিতে সিদ্ধ করে সেই পানি খেলে দ্রুত গ্যাস কমে। আদা চাও বেশ কার্যকর। ৪ নাম্বার, লেবু মিশ্রিত পানি পান। খাবারের পর অল্প লেবু মিশিয়ে কুসুম গরম পানি পান করলে হজম ভালো হয় এবং গ্যাস জমতে দেয় না। ৫ নাম্বার, ঢেকুর আটকাবেন না। অনেকেই লজ্জায় ঢেকুর আটকে রাখেন, এতে গ্যাস শরীরে জমে থাকে, বরং শরীরকে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করতে দিন। ৬ নাম্বার, হালকা মালিশ করুন। ঘড়ির কাঁটার মতো করে ধীরে ধীরে পেট মালিশ করলে জমে থাকা গ্যাস বের হয়ে যায় এবং অস্বস্তি কমে যায়। যা যা এড়িয়ে চলবেন: একসাথে অতিরিক্ত খাবার খাওয়া, কোমল পানীয়, সোডা, অতিরিক্ত চা কফি, খাওয়ার পরপরই শুয়ে পড়া, রাতে তেল ঝাল বা ভারী খাবার খাওয়া, খুব দ্রুত খাওয়া বা খাবারের সময় অতিরিক্ত কথা বলা। কখন ডাক্তার দেখাবেন? যদি দেখেন নিয়মিত পেটে গ্যাসের কারণে তীব্র ব্যথা হচ্ছে, খাবার খেলেই পেট ফাঁপা শুরু হয়, কয়েক সপ্তাহ ধরে সমস্যাটি বারবার হচ্ছে, অথবা বমি বমি ভাব, ক্ষুধামন্দা ও ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এগুলো অন্য কোনো বড় অসুখেরও লক্ষণ হতে পারে। বন্ধুরা, শরীর সবসময় আমাদের সংকেত দেয়, পেটে গ্যাস সেই সংকেতের একটি। এটিকে অবহেলা করলে সামান্য অস্বস্তি বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই খাওয়ার নিয়ম মেনে চলুন, সহজ কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন আর জীবনকে রাখুন সুস্থ ও স্বস্তিদায়ক। মনে রাখবেন, নিজের শরীরের যত্ন নেওয়া মানেই নিজের সুখের যত্ন নেওয়া। আপনিও কি গ্যাসের সমস্যায় ভুগছেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন কিরণ জায়েদ হেলথ কর্নার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।